এপ্রিলের শেষে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা, তাই দ্রুততার সঙ্গে চলছে কাজ। মন্দিরের সামনে গড়ে উঠছে চৈতন্যদ্বার। দীঘার ১১৬B জাতীয় সড়কের উপর এই গেট তৈরির কাজ হওয়ায় ২৪শে মার্চ থেকে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন। দীঘা ঢোকার মুখে বাইপাসেই আটকে দেওয়া হচ্ছে পর্যটকদের গাড়ি, ফলে সমস্যায় পড়ছেন পর্যটকরা। আমাদের একটু বেশি ঘুরে আসা হয়েছে, যেহেতু টোটো করে এসছি, আর সোজা থাকলে রাস্তাটা সুবিধা হতো, আর সোজা থাকলে আসতেও কম সময় লাগতো, আর ওদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ। পুরনো দীঘায় যানবাহন ঢুকতে না দেওয়ায় বিভিন্ন ব্যবসায়ী, টোটো, অটো চালকরা ভীষণ সমস্যায় পড়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন স্থানীয়রাও। কিছুই পর্যটক নেই। দ্বিতীয় নম্বর কথা, আমরা ভোর 4টা থেকে আসি, এখনো পর্যন্ত কোনো বউনি করতে পারিনি। অর্থাৎ গাড়ি যদি না ঢোকে তাহলে তো আমরা বউনি করতেই পারবো না। অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এখানে বাস বিভিন্ন রুট পরিবর্তন হচ্ছে, বিভিন্নভাবে প্রশাসন সিস্টেম চালু করতে চাইছে। ইতিমধ্যে পরিকল্পনা করে নতুন রুট ম্যাপ তৈরি করেছে হোটেল মালিকদের সংগঠন দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দীঘার পরিবহন সংস্থাগুলো। নির্দিষ্ট পার্কিং পয়েন্ট পর্যন্ত যান চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে দীঘা উন্নয়ন পর্ষদকে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। একটা নোটিশ জারি হয়েছে জেলা প্রশাসন থেকে যে এই দিক দিয়ে বাস, অটো, টোটো কোনো কিছু চলতে দেওয়া হবে না। আমরা বিকল্প প্রস্তাব আমরা জেলা শাসকের কাছে দিয়েছি। আমরা বলছি যে এইখানে সমস্ত গাড়ি ঢুকুক, এইখানে যাত্রী নামিয়ে যাত্রী তুলে এখান দিয়েই চলে যাক। দীঘার পর্যটনের স্বার্থে প্রশাসন যান চলাচলের নির্দেশিকা পুনর্বিবেচনা করে পর্যটন ব্যবস্থাকে সচল রাখুক, আশা দীঘার পর্যটন সংগঠনগুলির। দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।